আচ্ছা, দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমাদের হচ্ছে কি এটা ক্লাস 13 মেশিন লার্নিং বেসলাইন মডেলস এর উপরে। আমরা এখন 1 নাম্বার সেলে আছি, সবাই একটু আমরা এখানে একসাথে লিখি ইম্পোর্ট পান্ডাস এসপিডি। দেন আমরা ইম্পোর্ট করব নামপাইকে, ইম্পোর্ট নামপাই এস এনপি। ওকে, এটাকে আমরা একটু রান দিই। আচ্ছা, রান দেই। তারপর আমরা হচ্ছে যে এটা হচ্ছে আমরা জাস্ট লাইব্রেরিজ, যে বেসিক যে লাইব্রেরিজ আমাদের আছে সেটা ইম্পোর্ট করে নিলাম। আমরা এখন মেশিন লার্নিং কিছু লাইব্রেরিজ আমরা ইম্পোর্ট করব এখানে। আচ্ছা, এটা রান হয়ে নিক। আচ্ছা, সবার সিস্টেমে রান করে নেন, দেন আমরা আবার আরেকটা সেলে যাই। এইখানে আমরা হচ্ছে এটা আমাদের এই সেলের মধ্যে আমরা যেটা করব, আমরা এখানে মেশিন লার্নিং লাইব্রেরিজগুলোকে আমরা ইম্পোর্ট করব। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের একটু লিখে রাখি, আমরা একটু কমেন্ট আকারে লিখে রাখতেছি ইম্পোর্ট মেশিন লার্নিং লাইব্রেরিজ। ওকে, লাইব্রেরিজ। আচ্ছা, এইখানে আমাদের মেশিন লার্নিং লাইব্রেরিজ গুলো কি কি দেখেন। ফ্রম এসকে লার্ন, আপনারা জানেন আমরা সাইকিট লার্ন থেকে ইম্পোর্ট করে থাকি। ওকে, এসকে লার্ন থেকে এখানে যে সাজেশন শো করতেছে সেগুলোই না, আমরা আমাদের মতো করে নিব। ফ্রম এসকে লার্ন থেকে আমরা যেটা করব, একটা ডট দিই। হ্যাঁ, এসকে লার্ন হচ্ছে আমাদের লাইব্রেরি। ফ্রম এসকে লার্ন থেকে আমরা কি করব, লিনিয়ার, সবাই একটু একসাথে লিখি লিনিয়ার। ওকে, লিনিয়ার আন্ডারস্কোর মডেল, আন্ডারস্কোর মডেল। ঠিক আছে, লিনিয়ার আন্ডারস্কোর মডেল লিখে একটি স্পেস দিই, এইখান থেকে আমরা ইম্পোর্ট করব। হ্যাঁ, লিনিয়ার আন্ডারস্কোর মডেলটা হচ্ছে একটা মডিউল। ঠিক আছে, এখান থেকে আমরা ইম্পোর্ট করব কি, ইম্পোর্ট করব আমরা লজিস্টিক রিগ্রেশন। সবাই একটু লিখি লজিস্টিক, এটা হচ্ছে আমাদের আহ প্যাসকেল কেসে লিখবো। হ্যাঁ, লজিস্টিক, লজিস্টিক। হ্যাঁ, প্যাসকেল কেস মানে কি আমি লাস্ট সেশনে বলেছিলাম, মানে ক্যাপিটালাইজ হবে, আপার কেস হবে, স্টার্টিং যে আমাদের লেটারটা থাকবে সেটা। হ্যাঁ, লজিস্টিক। হ্যাঁ, রিগ্রেশন। আপনি প্যাসকেল কেসে যা লিখে সাধারণত এগুলো হচ্ছে আমাদের এক একটা ক্লাস। ঠিক আছে, রিগ্রেশন। ওকে, লজিস্টিক রিগ্রেশন, এটাকে আমরা ইম্পোর্ট করব। এই যে এখানেও আছে লজিস্টিক রিগ্রেশন। ওকে, দেন আমরা একটা এন্টার দিই, এন্টার দিয়ে নেক্সট লাইনে যাই। এখন আবার লিখবো এসকেলার্ন, লিখবো আবার আবার এসকেলার্ন লাইব্রেরি লিখবো এসকেলার্ন। ওকে, এবার এখান থেকে নিব আমরা ট্রি নামের যে একটা মডিউল আছে, সেখান থেকে ইম্পোর্ট করব ট্রি। ট্রি, আচ্ছা, ট্রি মডিউল থেকে আমরা ইম্পোর্ট করব। আচ্ছা, ট্রি থেকে আমরা ইম্পোর্ট করব গিয়ে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার। সবাই একটু লিখি ডিসিশন, এটাও আমরা প্যাসকেল কেসে লিখবো। দেখেন এখানে সাজেশন শো করতেছে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, এটা আমরা নিতে পারি। ওকে, এটা নিব। দেন আমরা আবার একটা এন্টার দিই। ফ্রম, আমরা আবার এসকেলার্ন থেকে নিব। এসকেলার্ন, ফ্রম এসকেলার্ন থেকে আমরা নিব এবার কোন মডিউল থেকে নিব, এবার আমরা নিব নেইবারস মডিউল থেকে। লিখি আমরা NEI বি, আচ্ছা সরি, NEI GHBORS। ওকে, এসকেলান ডট নেইবার্স। হ্যাঁ, এসকেলানটা কি লাইব্রেরি, আর নেইবার্সটা কি, নেইবার্সটা হচ্ছে মডিউল ওই লাইব্রেরি আন্ডারে। হ্যাঁ, এখান থেকে আমরা কি ইম্পোর্ট করব, এখান থেকে আমরা ইম্পোর্ট করব গিয়ে কে, ক্যাপিটাল লিখবো কে, নেইবার, NEI। ওকে, নেইবার্স ক্লাসিফায়ার। ওকে, কে নেইবার্স ক্লাসিফায়ার, এটাকে আমরা ইম্পোর্ট করব। ঠিক আছে, তারপর আমরা আরো একটা জিনিস ইম্পোর্ট করব। ঠিক আছে, আমরা একটু এন্টার দিই, এই লিখবো এখানে ফ্রম এগেইন। হ্যাঁ, ফ্রম। আচ্ছা, স্কেলার্ন। ওকে, ফ্রম স্কেলার্ন। আচ্ছা, এখানে লিখবো আমরা ডট NAIV, নাইভ আন্ডারস্কোর, এই দেখেন নাইভ বেস, এটা আমরা ইম্পোর্ট করব। সরি, এটা থেকে আমরা ইম্পোর্ট করব, এইখান থেকে আমরা ইম্পোর্ট করব হচ্ছে গিয়ে, লিখি আমরা গাউসিয়ান। দেখেন গাউসিয়ান এনভি, গাউসিয়ান এনভি, এটাকে আমরা ইম্পোর্ট করব। ঠিক আছে, দেখেন আমরা এখানে 4টা জিনিস নিচ্ছি। বেসিক্যালি আমরা 4 ধরনের মডেল নিয়ে একসাথে আমরা এখানে ইম্পোর্ট করছি। আমরা এই বেসলাইন মডেলস, এই নোটবুকে আমরা আসলে এই 4 ধরনের মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করব। স্টেপ বাই স্টেপ আমরা লজিস্টিক রিগ্রেশন মডেল নিয়ে সেটাকে মডেল তৈরি করব, সেই মডেলের উপর আমরা ইভ্যালুয়েশন করব।
দেন আমরা ডিসিশন ট্রি ক্লাসিফায়ার নিয়ে কাজ করব, ডিসিশন ট্রি মডেল যেটা কে নেইবারস ক্লাসিফায়ার নিয়েও করব, গসিয়ান এনভি নিয়ে করব। এটাকে একটু আমরা সবাই একসাথে রান করি। ওকে, দেখেন সবার রান হয়েছে কিনা। আচ্ছা, ঠিক আছে। আমরা এটা রান করার পরে তাহলে প্রথমে করেছি আমরা পান্ডাস আর নামপাইকে, আর এখন করেছি আমরা মেশিন লার্নিং লাইব্রেরিজগুলো আমরা ইম্পোর্ট করেছি। এবার আমরা যে কাজটা করব, আপনারা জানেন প্রতিটা মেশিন লার্নিং যে মডেল আমরা তৈরি করার পরে সেগুলোকে আমরা আমরা আবার ইভ্যালুয়েশন করব। হ্যাঁ, ইভ্যালুয়েশন করার জন্য আমরা অ্যাকুরেসিগুলো চেক করে থাকি, প্রিসিশন কতটুকু হয়েছে, হ্যাঁ, তার F1 স্কোর বা রিকল স্কোর কীরকম সেগুলো আমরা চেক করে থাকি। হ্যাঁ, কনফিউশন ম্যাট্রিক্সের প্রয়োজন হয়। সো এটার জন্য আমরা এখন কিছু লাইব্রেরিজ আবার ইম্পোর্ট করব, যেগুলোকে আমরা বলবো ইভালুয়েশন লাইব্রেরিজ। ঠিক আছে, আমরা একটু পরের সেলে সবাই একটু শুরু করি। এখানে ক্লিক করি, এই 3 নাম্বার সেলে আমরা একটু আসি। ওকে, এখন যেটা করব আমরা এই জায়গাতে আমরা করব, লিখি আমরা ইম্পোর্ট, আমরা একটু কমেন্ট আকারে লিখতেছি ইম্পোর্ট ইভালুয়েশন, ইভালুয়েশন লাইব্রেরিজ। ওকে, আমরা ইভ্যালুয়েশন লাইব্রেরিজগুলোকে ইম্পোর্ট করব। এখানে আমাদের ইভ্যালুয়েশন লাইব্রেরি হিসেবে আমরা কি কি পাবো, লিখি সবাই ফ্রম। এখনো সব যা যা করব সব এভরিথিং আমরা স্কেলার্ন থেকেই করব। মেশিন লার্নিং এর জন্য আমাদের মূল লাইব্রেরি হচ্ছে এটা। ঠিক আছে, এইখান থেকে আমরা করব যেটা, কোন মডিউল থেকে করব, আচ্ছা এখানে ডট হবে। আমরা এই ইভ্যালুয়েশন লাইব্রেরিগুলো সবগুলো আসবে আমাদের ম্যাট্রিক্স নামের যে একটা মডিউল আছে সেখান থেকে। সবাই একটু লিখি ম্যাট্রিক্স। ওকে, দেখেন আমি ম্যাট্রিক্স লেখার সাথে সাথে কিন্তু কোলাবে এখানে সাজেশন শো করতেছে। হোপফুলি আপনাদেরও এটা শো করার কথা, কারণ যখনই আমি ম্যাট্রিক্স লিখবো এগুলোই আসার কথা। যদি সবার শো করে থাকে একটু অ্যাকসেপ্ট করে নিতে পারেন। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। দেখেন এসক্লার্ন ডট ম্যাট্রিক্স ইভালুয়েশন ম্যাট্রিক্সের জন্য যে যে জিনিসগুলো দিয়ে আমরা ইভালুয়েট করে থাকি আমাদের দরকার কি কি, কনফিউশন ম্যাট্রিক্স, ওকে, ক্লাসিফিকেশন রিপোর্ট দরকার, তারপর আমাদের অ্যাকিউরেসি স্কোর, প্রিসিশন স্কোর, রিকল স্কোর, F1 স্কোর। এই প্রত্যেকটা এগুলোকে আসলে কি, এগুলোকে কি বলে, এগুলো প্রতিটাই কিন্তু এক একটা ফাংশন। হ্যাঁ, আর এর আগে আমরা যেগুলো লিখেছিলাম এই যে লজিস্টিক রিগ্রেশন, যেগুলোকে আমরা ইম্পোর্ট করেছিলাম, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, কে নেইবারস ক্লাসিফায়ার, গসিয়ান এনবি, এগুলো প্রত্যেকটাই কিন্তু ছিল এক একটা ক্লাস। ঠিক আছে, অর্থাৎ এদেরকে দিয়ে আমি অবজেক্ট তৈরি হবে এই ক্লাসগুলো দিয়ে, অর্থাৎ মেশিন তৈরি হবে, সেগুলো দিয়ে আমরা ট্রেন করব, সেগুলো দিয়ে আমাদের একটা মডেল থেকে প্রেডিকশন আসবে। বাট এখন যেগুলো আমরা ইম্পোর্ট করেছি এগুলো কিন্তু জাস্ট ফাংশন, তাদেরকে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, তারা নিজেরাই নিজেরাই কাজ করবে, একটা করে রেজাল্ট দিবে। ঠিক আছে, এইটুকু যদি আপনাদের মানে ইম্পোর্ট করা যদি কমপ্লিট হয়ে থাকে, আমাকে একটু ইনফর্ম করেন মেসেজে অথবা সাউন্ড ভয়েস দিও, যে আমরা এই পর্যন্ত আসলে সবাই ইম্পোর্টের কাজটা সবাই একসাথে করতে পেরেছি। একটু জানাবেন। ভাইয়া, একটু কি জি, কোডটা দেখানো যাবে প্রথমে কি কোড করছেন? আমার আসলে ইলেকট্রিসিটি ছিল না। শিওর শিওর, দেখেন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, যদি কারো মিসিং থাকে একটু করে নেন। আমি চাই আপনারা একসাথে আমার সাথে করবেন, কেউ কিন্তু মিস করা যাবে না। হ্যাঁ, একসাথে করবো আমরা, কোনোভাবেই মিস করা যাবে না। ঠিক আছে, দেখেন এখানে আমরা কি করেছি, জাস্ট পান্ডাস নামপাইকে ইম্পোর্ট করেছি 1 নম্বর প্রথম সেলে। নেক্সট সেলে এসে আমরা মেশিন লার্নিং লাইব্রেরিজগুলো ইম্পোর্ট করলাম। এবং আপনারা এই যে এই আজকের এই ক্লাস নাম্বার 13 যেটা আমাদের বেসলাইন, যে মেশিন লার্নিং যে মডেলগুলো নিয়ে আমরা কাজ করব, এরপরেও আপনারা আরও কিছু অ্যাডভান্স মডেল নিয়ে আমরা স্টাডি করব। আমরা সবগুলো মডেল নিয়ে যখন কাজ করা হয়ে যাবে দেন আমরা কি করব জানেন, সবগুলোর উপরেই কিন্তু এই যে কনফিউশন ম্যাট্রিক্স, ক্লাসিফিকেশন রিপোর্ট, একুরেসি স্কোর, প্রিসিশন স্কোর, রিকল স্কোর, F1 স্কোর, এগুলো কিন্তু আমরা ইভালুয়েশন করব। ইভালুয়েশন করে দেখব কারটা আমি সবচেয়ে ভালো পাচ্ছি, বেস্ট মডেল কে আমার। আমার বেস্ট মডেল কি লজিস্টিক রিগ্রেশন দিচ্ছে, না ডিসিশন ক্লাসিফায়ার দিচ্ছে, ডিসিশন ট্রি থেকে আসতেছে, নাকি আমার কে নেইবারস ক্লাসিফায়ার, নাকি গসিয়ান এনবি, নাকি এর পরবর্তীতে আমরা যে অ্যাডভান্সড আরো কিছু মডেল করব বলছি তাদের মধ্যে কেউ, যে সবচেয়ে বেস্ট রেজাল্ট দিবে, যার অ্যাকুরেসি, প্রিসিশন বা রিকল F1 স্কোর সবচেয়ে বেটার হবে, যার এভালুয়েশন রিপোর্টটা সবচেয়ে বেশি ভালো হবে আমাদের কাছে, তাকে নিয়েই কিন্তু আমরা ফাইনালি একটা মডেল বা যেটাকে আমরা বলবো ডিপ্লয়মেন্টের দিকে যাব। এর আগে আমাদের বেশ কিছু অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব।
ঠিক আছে। সো এইটুকু হচ্ছে আমাদের যতগুলো আমরা লাইব্রেরিজ ইম্পোর্টের বিষয় ছিল সেগুলো আমরা এখানে করেছি। আহ কারো যদি কোনো ইস্যুস না থাকে আমরা তাহলে নেক্সট স্টেপে যাচ্ছি। এই মুহূর্তে আমরা যে কাজটা করব, আমাদের যে ট্রেনিং যে ডেটা সেটগুলো আছে আমাদের, হ্যাঁ, সেই ডেটা সেটগুলো আমরা যা আমরা লাস্ট সেশনে করেছিলাম সেগুলোকে আমরা আমাদের এই নোটবুকে এখন লোড করে নিব। ঠিক আছে, অলরেডি আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি, আপনারা সেখান থেকে সরাসরি কপি করে নিয়ে আসতে পারেন। যে লিঙ্কটা আমি দিয়েছি এটা আমাদের জাস্ট আমরা 4 নাম্বার সেলে আছি। আমরা এখানে যে কাজটা করবো একটু কমেন্ট আকারে লিখে দিচ্ছি। আমরা এখন লোড করব ডেটা সেট, ট্রেনিং ডেটা সেট গুলো লোড করব, কোড ট্রেনিং ডেটা সেট। ওকে, ঠিক আছে, আমরা ট্রেনিং ডেটা সেট গুলো লোড করব। দেখেন আমি আপনাদেরকে প্রথমত হচ্ছে এখন আমরা এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন যেই যেটা আছে আমি একটা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিয়েছি, একটু দেখে নেন এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন দিয়ে। হ্যাঁ, ওই ডেটা সেটটা আমরা এখানে ইম্পোর্ট করব, ফার্স্টে লোড করব। আমরা একটা এন্টার দিই, এখানে আমি দিয়ে দিচ্ছি সরাসরি, আপনারা এটা দেখেন। এক্স আন্ডারস্কোর ট্রেন ইজ ইকুয়াল টু পিডি, মানে পান্ডাস ডট রিড আন্ডারস্কোর সিএসভি। আমরা রিড, যেহেতু আমাদের ফাইলটা ছিল সিএসভি আকারে, আমাদের ডাটাটা এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন দুটোটাই সিএসভি ফরম্যাটে আছে, আপনারা জানেন আমরা লাস্ট সেশনে সবগুলোকে সিএসভি তে কনভার্ট করে নিয়েছিলাম। ঠিক আছে, সো জাস্ট আমি এখানে ডেটা সেটের লিঙ্কটা দিয়েছি, আপনারা জানেন এই বিষয়ে ভালো যে আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখি লিঙ্কটাকে, আর তার শুরুতে আমরা রিড আন্ডারস্কোর সিএসভি দিই এবং পান্ডা ডট রিড আন্ডারস্কোর সিএসভি এইভাবে দিয়ে আমরা এইটাকে আমরা স্টোর করলাম এক্স আন্ডারস্কোর ট্রেনে, আর নিচের যেটা আছে এটাকে আমরা স্টোর করলাম ওয়াই আন্ডারস্কোর ট্রেনে। ওকে, দেন আমরা রান দিচ্ছি, আপনারা হোয়াটসঅ্যাপ থেকে এটা সরাসরি নিয়ে নেন, হ্যাঁ, নিয়ে আমরা একসাথে রান দিই। প্রথমত আমরা এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন এটা নিচ্ছি, হ্যাঁ, ওকে, অর্থাৎ ট্রেনিং ডেটা সেট থেকে আমরা ফার্স্টে নিলাম। ওকে, এতটুকু করার পর দেন আমরা হচ্ছে টেস্টিং ডেটা সেটটাকে নিব সিমিলার ওয়েতে। ওকে, আমি নেক্সট লিখছি। ওকে, এখন হচ্ছে আমরা লোড করব, জাস্ট লোড টেস্টিং ডেটা সেট। ওকে, আমরা টেস্টিং ডেটা সেটগুলো নিব। এটাও হচ্ছে গিয়ে আমাদের, দেখেন, আমাদের হোয়াটসঅ্যাপে যেভাবে দিয়েছি হুবহু সেটা আপনারা একটু নিয়ে নেন। আমরা এখানে এটাই রান দিব। ওকে, দেখেন আমাদের এইখানে হচ্ছে গিয়ে, দেখেন এক্স টেস্ট আর হচ্ছে গিয়ে ওয়াই টেস্ট। আমরা এটাকে একটু রান দিই। এই ডেটা সেটগুলো কোনগুলো, যেগুলো আমরা লাস্ট সেশনে যেগুলোকে আমরা সিএসভি তে কনভার্ট করেছিলাম, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। সেখানে 4 রকমের আমরা ডেটা সেট পেয়েছিলাম, অর্থাৎ আমরা ট্রেন্ড ডেটা সেট এবং টেস্ট ডেটা সেট যেগুলো স্কেলিং করার পর যেগুলো পেয়েছি। হ্যাঁ, আপনারা জানেন আমরা এক্স ট্রেন এবং টেস্টের দুটোটাকে স্কেলিং করেছি। আর ওয়াই টেস্টের বিষয়টা কি হয়েছিল আপনাদের মনে আছে? আমরা সেখানে আসলে যে এক্স ওয়াই এর ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের, সেটা তো আমাদের টার্গেট ভেরিয়েবল। আর যেগুলোকে আমরা এক্স টেস্ট বলেছি সেগুলোর ক্ষেত্রে কিন্তু টেস্টিং ডেটার ক্ষেত্রে আপনাদের মনে থাকবে যে আমরা কিন্তু ফিট করি নাই, ফিট না করে সরাসরি আমরা স্কেলিং করেছিলাম। সেটার রিজন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যদি ফিট করি তাহলে তো সে টেস্ট ডেটা সেটও চিনে যাবে, তাহলে তো আমাদের রেজাল্টটা একুরেসিটা বা আমাদের এটা ভালো আসবে না। ওকে, নেক্সট আলোচনায় আসি। তাহলে আমি আশা করি টেস্টিং ডেটা সেটটা আপনারা লোড দিয়েছেন, এবার একটু আমরা রান দিচ্ছি এটাকে, সবাই একটু রান দিই একসাথে। ওকে, রান হয়েছে। তাহলে ট্রেনিং ডেটা সেট এবং টেস্টিং ডেটা সেটগুলো আমরা আমাদের এই সিস্টেমে লোড করে নিয়েছি। এখন আমাদের কাজে ঢুকবো। এই পর্যন্ত হচ্ছে জাস্ট আমাদের প্রিপারেশন, আমরা যে কি কাজ করব তার আগে আমাদের ইনিশিয়াল যে একটা প্রিপারেশন সেটা। এখন আমরা হচ্ছে গিয়ে আমাদের কাজে ঢুকবো। প্রথমত আসি যে আমাদের এই যে ভ্যারিয়েবল এখানে, টার্গেট ভ্যারিয়েবল যেটা, সেটা এই মুহূর্তে কিভাবে আছে। আপনারা জানেন যে আমাদের এই যে চারোটা এক্স ট্রেন বলি, আমাদের ওয়াই ট্রেন বলি, যে এক্স ট্রেন বা ওয়াই ট্রেন বা এক্স টেস্ট বা ওয়াই টেস্ট, সবাইকে আমরা লাস্ট যে নোটবুকটাতে আমরা কাজ করেছিলাম আপনারা জানেন প্রত্যেককে আমরা ডেটা ফ্রেমে কনভার্ট করে নিয়েছিলাম। ঠিক আছে, ডেটা ফ্রেমই থাকবে, সমস্যা নাই। আমরা জাস্ট এই যে এটা সিঙ্গেল কলাম যেটা আছে, লাইক ওয়াই ট্রেন আর হচ্ছে ওয়াই টেস্ট, এটা তো টার্গেট ভেরিয়েবল। ঠিক আছে, এদেরকে আমরা জাস্ট একটা সিরিজে কনভার্ট করব, বাকিরা যা আছে তাই থাকবে, সমস্যা নাই, যেহেতু এটা সিঙ্গেল কলাম। এটাকে আমরা 2 ডাইমেনশন থেকে 1 ডাইমেনশনাল সিরিজে নিয়ে আসবো। 2 ডাইমেনশন মানে কি, সেখানে তো আমাদের ওয়াই ট্রেন যে ডেটাগুলো বা ওয়াই টেস্টের যে ডেটাগুলো, সেখানে যদি আমি কলাম একটা রাখি, হ্যাঁ, আর যেহেতু প্রত্যেকটা রো, সেখানে দেখা যাবে যে লাইক আমার যদি রো থাকে 1000, কলাম থাকে একটা, তাহলে মানে কি হবে 1000, উম, এভাবে দিয়ে কমা 1।
হ্যাঁ, এইভাবে এটা হচ্ছে আমার গিয়ে পুরো শেপটা। এটা একটা টু ডাইমেনশনাল, ঠিক আছে। তো আমরা এভাবে রাখবো না, এটা একটা সিরিজ হিসেবে রাখবো, অর্থাৎ আমরা এটাকে ওয়ান ডাইমেনশনে রাখবো। আর যে আমাদের এক্সট্রেন এক্সটেন্স গুলো আমাদের যেমন আছে তেমনই থাকবে, হ্যাঁ, সেখানে যেমন আমাদের ডেটা ফ্রেমে যেরকম ডেটা ফ্রেম আমরা কনভার্ট করে রেখেছি সেভাবেই থাকবে। সো আমরা এবার নেক্সট স্টেপে আসি। আহ, আমরা একটু এটা একটু ইরেজ করি, সবাই একটু নেক্সট সেলে যাই। ওকে, আমরা এই জায়গাতে আসি। এটা আমাদের 6 নাম্বার সেল। আচ্ছা, এখানে আমরা যেটা করব, আমরা একটু নোট কমেন্ট আকারে লিখে দিচ্ছি। আমরা আমাদের টার্গেট ভেরিয়েবলটাকে কনভার্ট করব সিরিজে। কনভার্ট টার্গেট ভ্যারিয়েবল ভ্যারিয়েবল ইনটু সিরিজ। ওকে, এইখানে আমরা নেক্সট ইয়াতে যাই, নেক্সট লাইনে যাচ্ছি, ওয়াই আন্ডারস্কোর ট্রেন। সবাই একটু লিখি, সবাই একটু এটা আমরা লিখি। দেখেন, আপনাদের যদি এরকম সাজেশন, না এটা আমরা খুব আসলে নিব না। ওয়াই আন্ডারস্কোর ট্রেন, হ্যাঁ, একটা স্পেস দিয়ে ইকুয়াল টু দিয়ে লিখি ওয়াই আন্ডারস্কোর ট্রেন। ট্রেন দিয়ে ডট স্কুইজ। ওকে, স্কুইজ নিব। ওকে, স্কুইজ নিব, বাট আর কিছু রাখবো না, জাস্ট আমরা একটা প্যারেন্থেসিস দিব, এইটুকুই, আর কিছু না। ওকে, এরপর হচ্ছে কি আমরা সিমিলার ওয়েতে ওয়াই আন্ডারস্কোর টেস্টের জন্য করব, ট্রেন শুধু না টেস্টের জন্য করব। দেখেন একটা সাজেশন শো করতেছে, আপনাদের যদি করে থাকে অ্যাকসেপ্ট করতে পারেন। তাহলে কি করলাম আমরা, ওয়াই আন্ডারস্কোর ট্রেন ওয়াই আন্ডারস্কোর টেস্ট দুইটা ইকুয়াল টু কি করলাম আমরা, স্কুইজ। স্কুইজ যে কাজটা করবে, সে আমাদের এই ভ্যারিয়েবলটাকে, সরি, আমাদের এই ডেটা ফ্রেম যেভাবে আছে ওয়াই ট্রেন ওয়াই টেস্ট, তাদেরকে ফ্রেম থেকে বের করে একটা সিরিজে তৈরি করবে। ঠিক আছে, কেন করবে আসলে, এটা আমাদের মডেলের জন্য এটা উপযোগী, আর কোনো রিজন না। ঠিক আছে, সবাই একটু এটাকে একটু রান দিই। রান হয়েছে। আচ্ছা, এখন আমরা আমাদের মডেলের দিকে যাব। মডেলে ঢোকার আগে আমরা লাস্ট একটা চেক আপ দিব, আমাদের এই মুহূর্তে ডেটা সেটের শেপগুলো টোটাল ওভারঅল কি ধরনের শেপ এক্সিস্ট করতেছে। দেন আমরা আমাদের প্রথম যে মডেলটা আছে লজিস্টিক রিগ্রেশন মডেলের দিকে চলে যাব। আচ্ছা, আচ্ছা, আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, সাউন্ড বা কোনো ইস্যুজ আছে কিনা, যেটা একটু জানাবেন। শোনা যাচ্ছে ভাই, ভালো মতো জি, শোনা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যেখানে ছিলাম নেক্সট সেলে যাচ্ছি। এইখানে আমরা এটা আমাদের 7 নাম্বার সেল। এই সেলটাতে আমরা যে কাজটা করবো আসলে, আমরা আমাদের পুরো ডেটা সেটটাকে একটা চেক আপ দিব। হ্যাঁ, চেক করবো যে আমাদের ডেটা সেটের শেপগুলোকে, সবগুলো শেপ একসাথে চেক করব। আমরা এখানে একটু লিখি, সবাই একটু লেখেন, প্রিন্ট কমান্ডটা দিচ্ছি আমরা। প্রিন্ট দিয়ে এক্সট্রেন, না এত কিছু লিখবো না আমরা, শেপ অফ এক্সট্রেন এত কিছু লিখবো না, জাস্ট এক্স লিখি আমরা, আন্ডারস্কোর ট্রেন ডট, হ্যাঁ, শেপ, এটা লিখি আমরা। আচ্ছা, এরপর দেখেন যে সাজেশনটা দিচ্ছে, এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি, আমরা এভাবেই লিখবো, এক্স টেস্ট ওয়াই আন্ডারস্কোর টেস্ট। ওকে, আমরা নিয়ে নিলাম এটা। ঠিক আছে, এটা একটু প্যারেন্থেসিসটা ক্লোজ করলাম। এরপর এটাকে আমরা রান দিই। সবাই দেখেন তো, সবার এরকম আসছে কিনা, এক্স ট্রেন ডট শেপ ওয়াই ট্রেন ডট শেপ এক্স টেস্ট ওয়াই টেস্ট ডট শেপ। হ্যাঁ, শেপ বলতে আমরা তাহলে প্রত্যেকটা আমাদের যে 4 রকমের এখানে ডেটা আমরা রেখেছি, এক্স ট্রেন এক্স টেস্ট ওয়াই টেস্ট ওয়াই আন্ডারস্কোর ট্রেন আন্ডারস্কোর টেস্ট, তাহলে প্রত্যেকটা শেপ আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই শেপটার মধ্যে একটা জিনিস লক্ষণীয়, যে 5625 যেটা রো আর কলাম আছে আমার 29টা, হ্যাঁ, এটা হচ্ছে কার, এক্স ট্রেনের। আর এক্স টেস্টে হচ্ছে গিয়ে 1407, আর হচ্ছে কলাম হচ্ছে 29। এরা কিন্তু টু ডাইমেনশনাল, অর্থাৎ রো অ্যান্ড কলাম দুইটাই আছে। আর আমার যে ওয়াই টেস্ট, এই যে ওয়াই টেস্ট আর হচ্ছে যে ওয়াই ট্রেন, দেখেন এখানে 5225 কমা দিয়ে কিন্তু আমি ওয়ান থাকতো, 1407-এর পর একটা ওয়ান থাকতো কমা দিয়ে, যদি আমি এটাকে সিরিজে কনভার্ট না করতাম, যদি আমি সিরিজে কনভার্ট না করতাম। ওকে, তো যেহেতু আমার এখানে একটাই কলাম, সেজন্য এটাকে আমি সিরিজে করে ফেলেছি, ফর বেটার, বলা যায় যে আমাদের কাজের সুবিধার জন্য, আমাদের মডেলের সুবিধার জন্য। আর বাকি যেটা আছে সেখানে যেহেতু অনেক কলাম, সেটাকে আমরা আর কিছু করবো না, যেমন হচ্ছে তেমনই রেখেছি। ওকে, এবার আমরা আমাদের মডেলের দিকে ঢুকে যাব। আমরা আমাদের শেপটা জাস্ট চেক দিয়ে নিয়েছি একবার। ঠিক আছে, আমরা এখন লজিস্টিক রিগ্রেশন মডেলটা দিয়ে শুরু করব। ঠিক আছে,
ওকে, লজিস্টিক রিগ্রেশন মডেল এটা একটা সিম্পল রিগ্রেশন মডেল। এই মডেলটার মধ্যে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার মাধ্যমে সে তার প্রবাবিলিটিটা বের করে আসলে এখানে প্রেডিকশনটা কি হবে, টার্গেট ভেরিয়েবলের রেজাল্টটা কি হবে, যেহেতু এটা আমাদের ক্লাস নির্ধারণ করছি, ইয়েস অ্যান্ড নো হচ্ছে আমাদের রেজাল্ট। সো সেটার উপর বেস করে, ওভারঅল ডেটা সেটের উপর বেস করে সে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা তৈরি করবে, সেটা দিয়ে সে ক্যালকুলেট করে ঠিক করে দিবে কাস্টমারের চার্ন ইয়েস হবে নাকি নো হবে। ওকে, আমরা সেখানে যাব। আমরা এই 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 স্টেপে এসে আমরা লিখি, আমরা একটু জাস্ট কমেন্ট আকারে লিখে দিই লজিস্টিক রিগ্রেশন মডেল, সবাই একটু লিখি লজিস্টিক রিগ্রেশন মডেল। ওকে, আচ্ছা, এইখানে আমরা এই রিগ্রেশন মডেলটার মধ্যে আমাদের এই মডেলকে কিভাবে ডিফাইন করব, লাইক আমরা এল আর দিয়ে ডিফাইন করলাম, এল মানে লজিস্টিক আর মানে রিগ্রেশন। ওকে, এটা ইকুয়াল টু কি লিখবো আমরা, লিখি সবাই একটু লিখি লজিস্টিক, লজিস্টিক রিগ্রেশন। আমরা এখানে লজিস্টিক রিগ্রেশনকে হুবহু লিখবো। ঠিক আছে, কেন লিখবো আমি বলছি। আচ্ছা, রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন লিখে আমরা একটা প্যারেনথেসিস শুরু করব। দেখেন, যখন আমি প্যারেনথেসিস দিচ্ছি তার মানে এল আর, আপনারা জানেন যে লজিস্টিক রিগ্রেশন একটা ক্লাস। ক্লাস কিন্তু কখনো সরাসরি কাজ করে না, ক্লাসকে প্রথমে অবজেক্টে কনভার্ট করতে হয়। অবজেক্টে কনভার্ট করা মানেই হচ্ছে আপনি এটাকে একটা মেশিন তৈরি করতেছেন। ঠিক আছে, তো আমরা এই প্যারেনথেসিসের ভিতরে কিছু তাও হবে, কিন্তু কিছু লেখাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন আমি একটু লিখি এইখানে, আমরা একটা এন্টার দিই, হ্যাঁ এন্টার দিয়ে এখানে একটু লিখি আমরা। আচ্ছা, আমরা এখানে লিখি, ফার্স্ট অফ অল লিখি র্যান্ডম, সবাই এই ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত আছি, র্যান্ডম স্টেট লিখবো, হ্যাঁ র্যান্ডম আন্ডারস্কোর স্টেট, র্যান্ডম আন্ডারস্কোর স্টেট লিখে ইকুয়াল টু দিব আমরা 42। ওকে, 42 দেওয়ার পর আমরা একটা কমা দিই, কমা দেওয়ার পর আমরা একটা এন্টার দিই, পরে আসি ম্যাক্স টায়ার, হ্যাঁ লিখি আমরা সবাই MAX, ম্যাক্স আন্ডারস্কোর টায়ার। ম্যাক্স টায়ার মানে কি, সরি টায়ার না, ইটার, ইটারেশনটা কি আমি বলতেছি। ইটার মানে হচ্ছে গিয়ে, ধরেন আপনার এই মেশিন যে, আপনি যে অবজেক্টটা তৈরি করতেছেন, ঠিক আছে, সেটা আপনার এখানে 1000 বার আসলে সে ট্রাই করবে। কিভাবে ট্রাই করবে আমি একটু বলছি, আমরা একটু এটা লেখাটা শেষ করি, কমা দিই। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কমা দিব না, আমরা সরি কমা আর দিব না আমরা এখানে। আচ্ছা, এখানে আমরা কমা দিব না, জাস্ট এটাই, এখানেই আমাদের শেষ। এরপরে হচ্ছে আমরা নেক্সট লাইনে যাব। আচ্ছা, এইখানে আমরা আসি, সবাই লিখি এখন LR। হ্যাঁ, ওই পর্যন্ত তো আমার হচ্ছে গিয়ে মেশিনটা কেমন ভাবে তৈরি হবে, আমার অবজেক্টটা কিভাবে কাজ করবে সেটা আমি লিখে দিছি। ঠিক আছে, এবার আমরা লিখি LR, মানে হচ্ছে এখানে তো ডিফাইন হয়ে সে LR এর মধ্যে স্টোর হবে এই জিনিসটা। অর্থাৎ লজিস্টিক রিগ্রেশন লিখে আমি যে মাঝখানে প্যারেন্থেসিসের ভিতরে যা লিখে দিলাম, এটা হচ্ছে আসলে লজিস্টিক রিগ্রেশন মডেলটা কিভাবে কাজ করবে সেটা বলে দিছি। র্যান্ডম স্টেট 42 বলেছি, কারণ আমরা যখন এটাকে নিয়ে কাজ করব, আপনার র্যান্ডম স্টেট বলতে যেহেতু বিষয়গুলো লজিস্টিক রিগ্রেশন মডেলটার মধ্যে সে কি করবে, আপনারা জানেন যে আমাদের যে ট্রেনিং ডেটা সেটের মধ্যে 5625টা রো আছে, 29টা কলাম আছে, সে সবগুলোর উপর কিন্তু কাজ করবে। ঠিক আছে, কিন্তু সে কিন্তু র্যান্ডমলি নিয়ে কাজ করবে। ঠিক আছে, র্যান্ডমলি নিয়ে কাজ করবে। সো এই যে বিষয়গুলো, আমরা এখানে র্যান্ডম স্টেটটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, যাতে করে আমার ফার্দার আবার যদি আমি এটাকে রান দিই আমার রেজাল্টটাকে স্টেবল রাখার জন্য, এই র্যান্ডম স্টেটটাকে আমরা এভাবে ধরে নেই। ঠিক আছে, এটা না দিলেও হবে কিন্তু দেওয়াটা সুবিধাজনক। ম্যাক্স ইটারেশন দিয়েছি আমরা 1000। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই লজিস্টিক রিগ্রেশন যে মডেলটা আছে, সে 1000 বার ট্রাই করবে, বিভিন্নভাবে সে ট্রাই করবে, এবং মডেলটার জন্য সে একটা, মানে এই পুরো ডেটা সেটে সে ট্রেন আপ হয়ে সবচেয়ে ভালো একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা একটা মডেল তৈরি করবে, যেটা দিয়ে সে তার প্রেডিকশনটাকে সে একুরেটলি করতে পারে। ঠিক আছে, আমরা এখন লিখবো LR ডট, ভাই আমাদের কিন্তু 1000টা তো ইয়ে দিল, মানে ট্রাই করবে, আর 42টা কি জন্য দেওয়া হলো, মানে এক্স্যাক্টলি 42 কেন হলো? এক্স্যাক্টলি 42 ছাড়া আপনি অন্য কিছু দিতে পারবেন। 42 জাস্ট একটা কনভেনশনাল যে আমরা এটাকে কনস্ট্যান্ট রাখতেছি, আপনি 42ই দিতে হবে বিষয়টা এরকম না। বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে 42টা খুবই নোন আর কি, এভাবেই লেখা হয়, কনভেনশনাল বলতে পারেন। আপনি যে কোনো কিছু দিয়ে এই সিটটাকে কনস্ট্যান্ট রাখতে পারেন। ঠিক আছে।
ওকে, দেখেন আমরা লিখতেছি এলআর ডট ফিট লিখতেছি, এরপর লিখি এক্স আন্ডারস্কোর ট্রেন, যেটা আমরা যেভাবে লিখেছি, এরপর একটা কমা দিই, কমা দিয়ে স্পেস দিয়ে লিখি ওয়াই আন্ডারস্কোর ট্রেন। ওকে, প্যারেন্থেসিস ক্লোজ। এবার আমরা একটু সবাই রান দিই, এটাকে রান দিই। দেখেন রান হয়েছে, রান হওয়ার পরে এখানে আমাদের শো করতেছে, দেখেন লজিস্টিক রিগ্রেশন মডেল ম্যাক্স ইটারেশন হচ্ছে 1000, র্যান্ডম স্টেট 42। অর্থাৎ আমাদের কিন্তু একটা মেশিন তৈরি হয়ে গেছে, এবং শুধু তৈরিই হয় নাই, সেই মেশিনের মধ্য দিয়ে বিশাল একটা কাজ হয়েছে। কাজটা কি? কাজটা হচ্ছে এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন যে ডেটা সেটগুলো আছে, সেই ডেটা দিয়ে সে অলরেডি ট্রেন আপ হয়ে গেছে, যেটাকে আমরা ফিট করা বলেছি, এফআইটি ফিট। অর্থাৎ এলআর হচ্ছে আমার, এই পুরো জিনিসটা হচ্ছে এলআর। হ্যাঁ, আমি একটু নেই, আমি বলি এই পুরো জিনিসটা হচ্ছে আমার এলআর এর মধ্যে সেভ হয়েছে, রাইট? কারণ আমি এলআর ইকুয়াল টু লিখেছি এটা। ওই এলআরকে আমি এখানে কল করেছি, বলতেছি এলআর ডট ফিট, মানে হচ্ছে এবার এই লজিস্টিক রিগ্রেশন আমি ফিট করব, অর্থাৎ ওই উপরের এই মডেলে আমি ফিট করব। কাকে ফিট করব? যে এক্স ট্রেন ওয়াই আন্ডারস্কোর ট্রেন, এই যে ট্রেনিং যে ডেটা সেটগুলো আমার আছে সেটা দিয়ে তাকে লার্ন করাবো। লার্ন করার পর সে একটা কি করবে? নিজের মধ্যে একটা ট্রেন আপ হয়ে সে এক ধরনের ফর্মুলা নিজের মধ্যে তৈরি করবে, যে আসলে এখানে এই লার্নিংটা কোন ধরনের, বা এই যে ডেটা সেটগুলো কোন ধরনের প্যাটার্নকে ফলো করতেছে, বা কোন ধরনের ফর্মুলাকে মেনটেন করতেছে, বা এটার জন্য আসলে কোন ধরনের স্ট্রাকচার বলা যায়, বা এখানে আমাদের যে ক্লাস, যে ফাইনালি যে আমি টার্গেট ভেরিয়েবল ইয়েস নো বলতেছি, চার্ন ইয়েস চার্ন নো, ঠিক আছে, একটা কাস্টমার আমার কোম্পানিতে থাকবে কি থাকবে না, এই যে ডিসিশনটা আমি দিচ্ছি, এই যে একটা ক্লাস আমি নির্ধারণ করে দিচ্ছি, এটা করার জন্য সে যে এই যে 29টা কলাম আছে ট্রেনিং ডেটা সেটের মধ্যে, এবং 5625টা রো আছে, দ্যাট মিন্স 5625 জন কাস্টমারের তথ্য আছে 29টা কলামের মধ্যে, ঠিক আছে। সেই তথ্যগুলো সে যাচাই বাছাই করে ফাইনালি একটা প্রেডিকশন করে যে কাস্টমারটা এখানে স্টে করবে নাকি এই কোম্পানি ছেড়ে চলে যাবে। ওয়াই ট্রেন মানে হচ্ছে ট্রেনিং ডেটা সেটের মধ্যে কাস্টমার চার্ন ইয়েস নো এর যে কলামটা আছে, সেই কলামের বলতে গেলে এই 5625টা ভ্যালু আছে। অর্থাৎ আমি এটা একটু ইরেজ করি আর একটু বিষয়টা ক্লিয়ার করি। দেখেন এইটুকু হচ্ছে গিয়ে ট্রেনিং এর মধ্যে কাজ হচ্ছে এইটুকু, আর এইটুকু কাজ হচ্ছে টেস্টিং এর কাজ। টেস্টিং নিয়ে আমরা এখন কোনো কথাই বলবো না, আমি একটু এটা মুছে ফেলি, শুধু আমি ট্রেনিং নিয়ে এখন কথা বলবো। ট্রেনিং এর কাজ হচ্ছে এইটুকু নিয়ে আমাদের। দেখেন 5625, এইটুকু ডেটা নিয়ে আমার ট্রেনিং এর কাজ। 1407 কিন্তু আমার ট্রেনিং এর কোনো কথাই আসবে না, এরা আমার যখন আমি টেস্ট করতে যাব তখন এদেরকে নিয়ে আমি কাজ করব। তো ট্রেনিং এর সময় আমি 5625টা রো এবং 29টা ফিচার, এদের উপর বেস করে আমি আমার টার্গেটটাকে ঠিক করেছি। কি হবে সেই টার্গেটটা সে লার্ন করতেছে 5625টা আউটপুটের উপর বেস করে। কারণ প্রত্যেকটা রোতেই আমার একটা টার্গেট সেল আছে, টার্গেট সেলটা হচ্ছে কাস্টমার চার্ন ইয়েস অর নো। সেই টার্গেট সেলটার হচ্ছে গিয়ে আমার যে কলামটাতে আছে, সেই কলামটা হচ্ছে এই যে 5625টা চার্নের প্রেডিকশন বলবো না, চার্নের রেজাল্ট এখানে আছে। এবং এগুলো কিন্তু অ্যাকচুয়াল, এগুলো কিন্তু একটাও কিন্তু প্রেডিকশন না, বা এগুলো কিন্তু একটাও হাইপোথেটিক্যাল না, সবগুলোই রিয়েল অ্যাকচুয়াল। কারণ আমাদের ট্রেনিং ডেটাসেটের মধ্যে 80% ডেটাসেট আমরা সরাসরি নিয়েছি আমাদের এই মডেলে দেওয়ার জন্য, যে মডেলটা এখান থেকে লার্ন করবে, শিখবে। ঠিক আছে, তাহলে শিখলো সে এখান থেকে, ট্রেনিং নিল 5625 জন কাস্টমারের ডেটার উপর সে ট্রেনিং নিল, এই 29টা ফিচারের উপর বেস করে সে ডিসাইড করা শিখলো। 5625টা রেজাল্ট সে দেখলো, যে কারা ইয়েস হচ্ছে কাস্টমার, কারা নো হচ্ছে, এইটার উপর লার্ন করা শিখলো। শেখার পর সে একটা মডেল তৈরি করবে। সেই মডেলের ভিতরে আমরা যদি যখন টেস্ট করতে যাব তখন তার একুরেসি লেভেলটা চেক করতে পারবো, সে আসলে কতটুকু শিখতে পারলো, কতটুকু জানতে পারলো, কতটুকু ভালো মডেল হইলো। আমরা এগুলো এগুলো একটু ইরেজ করতেছি, আমরা নেক্সট স্টেপে যাব। আমরা নেক্সট স্টেপে যেটা করব, প্রেডিকশন করব। আমরা এখন প্রেডিকশন করব। প্রেডিকশনের জন্য আমরা একটা কোড লিখবো, সবাই আমরা একসাথে লিখি। আমরা হচ্ছে আমাদের মেশিনটা তৈরি করেছি, দেখেন আমরা এখানে ফিট করেছি। ফিট করা মানে কি? ট্রেন আপ করেছি। ট্রেন আপ করা মানে কি? এখন আমার এই মেশিনটা শিখে গেছে অলরেডি, সে শিখতে পারছে 5625টা কাস্টমারের উপর সে ট্রেন আপ হয়েছে, এবং তাদের যে চার্ন বিহেভিয়ার সম্পর্কে সে জানতে পেরেছে। ওকে, আমরা নেক্সট সেলে যাব। এই জায়গাতে আমরা লিখি সবাই LR, আন্ডারস্কোর, আমরা লিখবো এটা PRED, মানে প্রেডিকশন বোঝাচ্ছি। এটা আমরা আমাদের মতো করে ডিফাইন করলেই হবে, এখানে এটাই লিখতে হবে এরকম না, জাস্ট এটা কনভেনশনাল, আমরা এভাবে লিখলাম।
স্পেস এলআর প্রেডিক্ট, হ্যাঁ আমরা যেটা শো করতেছি এটাই আমরা চাচ্ছিলাম, এলআর ডট প্রেডিক্ট প্যারেন্থেসিস এক্স আন্ডারস্কোর টেস্ট। এই অ্যালার্টটা কি? এই অ্যালার্টটা হচ্ছে গিয়ে যে আমাদের যে এইখানে যেটাকে আমরা ডিফাইন করেছিলাম, অর্থাৎ আমাদের যে মেশিনটা, অর্থাৎ আমাদের লজিস্টিক রিগ্রেশন যে ক্লাসটা আছে, যেটাকে আমরা অবজেক্ট হিসেবে তৈরি করে নিয়েছি, এই অ্যালার্ট হচ্ছে সেই অ্যালার্টটা, যেটা আমাদের মেশিন। হ্যাঁ, এরপর ডট প্রেডিক্ট মানে এবার আমরা এটা দিয়ে প্রেডিকশন করতে চাই। কেন প্রেডিক্ট করতে চাই? কারণ আমাদের মেশিনটাকে কিন্তু অলরেডি আমরা লার্ন করিয়েছি। লার্ন করানো মানে কি? ফিট করানো। ফিট যেখানে দেখবেন ফিট করিয়েছেন মানে হচ্ছে আপনি লার্ন করিয়েছেন। ওকে, কিভাবে লার্ন করিয়েছেন? ট্রেনিং ডেটা সেট দিয়ে লার্ন করিয়েছেন। এই যে ট্রেনিং প্রেডিক্ট করবো এবার আমরা কার উপর বেস করে প্রেডিক্ট করব? আমরা প্রেডিক্ট করব টেস্ট ডেটার উপর বেস করে। দ্যাট মিনস আপনার ডেটাটাকে আপনি শুরুতে কিন্তু দুই ভাগ করেছিলেন, মনে আছে? আমরা যখন স্প্লিট করেছিলাম ডেটা সেটটা, একটা ট্রেনিং একটা টেস্টিং ডেটা সেট। সো আমাদের এখন হচ্ছে টেস্ট ডেটা সেট যেটা আছে। দেখেন একটু উপরে আসি, এই যে এইখানে দেখেন আমাদের টেস্ট ডেটা সেটটার সাইজটা একটু দেখেন আপনারা। আমি এটা একটু ইরেজ করতেছি। দেখেন টেস্ট ডেটা সেটের মধ্যে আমাদের কি আছে এখানে? এইখানে আমাদের এইগুলো হচ্ছে টেস্টিং ডেটা সেট। এই যে নিচের এইটুকু, এরা হচ্ছে আমাদের টেস্ট ডেটা সেট। এর মধ্যে উপরেরটা হচ্ছে 1407,29 হচ্ছে আমার এক্স, অর্থাৎ এরা হচ্ছে ফিচার, 29টা ফিচার। আর এটা হচ্ছে আমাদের টার্গেট। টার্গেট যেহেতু মাত্র জাস্ট একটা কলামে ছিল, সেটাকে আমরা সিরিজ করে নিয়েছিলাম। সেখানে শুধুই একটা 1407, অর্থাৎ প্রতিটা কাস্টমারের এগেনস্টে আমাদের রেজাল্টটা। বাট এই রেজাল্ট কিন্তু আমার মেশিন জানে না। আমার মানে লজিস্টিক রিগ্রেশন মডেল সে কিন্তু জানে না যেখানে আমরা ফিট করেছি, কারণ সে এটা তাকে এটা দেখায়নি। এখন আমরা এই ফিচারগুলো দিব তাকে। তাকে দিয়ে বলবো তুমি প্রেডিক্ট করো যে কাস্টমার চার্ন ইয়েস নাকি নো। তোমার প্রেডিকশন আমি চেক করব। আমার টেস্ট যে ডেটা আছে আমার কাছে রেখে দিছি, যা তোমাকে দেখাই নাই, সেটার উপর আমি চেক করব, দেখি তোমার প্রেডিকশন সঠিক নাকি ভুল। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়টা। এখন আসি, দেখেন এই হচ্ছে সেই লাইনটা আমরা লিখেছি এখানে, লিনিয়ার আন্ডারস্কোর প্রেডিক্ট এলআর ডট প্রেডিক্ট এক্স টেস্ট। টেস্ট এটার উপর সে প্রেডিকশন করবে। এটা আমরা একটু রান দিই সবাই একসাথে। আচ্ছা, রান দিলাম। আমাদের রান কিন্তু হয়ে গেছে। আমাদের প্রেডিকশন করার জন্য এক্স টেস্ট ডেটা সেটের জন্য এই এটা আমাদের লার্ন করা হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা করব, এটাকে যাচাই করব। ও আসলে কতটুকু একুরেটলি আমাকে তথ্য দিচ্ছে, কতটুকু একুরেটলি আমাকে প্রেডিকশন দিচ্ছে। আসলে তার একুরেসি লেভেল, আসলে তার প্রিসিশন লেভেল, রিকল লেভেল, F1 স্কোর লেভেলটা কিরকম, এটা আমাদের যাচাই করতে হবে। যদি দেখি যে এই স্কোরগুলো, এই একুরেসি বা প্রিসিশনগুলো যদি ভালো দেখি, তাহলে আমরা তাকে বলবো যে না, এই মডেলটা ভালো কাজ করতেছে আমাদের। দেখেন একটা ডেটা সেটের মধ্যে আপনি যে আপনার টার্গেট ভেরিয়েবল যে বলতেছে একটা কাস্টমার এই কোম্পানিতে থাকবে কি থাকবে না, আপনার এই প্রেডিকশনটা করবেন, সেই প্রেডিকশনটা কিন্তু কোন মডেল দিয়ে ভালো আউটপুট দিবে, কোন মডেলটা ভালো প্রেডিকশন করবে, এটা কিন্তু আপনি মানে বলে ফেলতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়তো একটা অ্যাজাম করতে পারেন যে এই মডেলগুলো দিয়ে চেক আপ করা যেতে পারে, তাদের মধ্যে বেস্ট যে প্রেডিকশনটা করবে তাকে আমরা চুজ করব। তারপর বেস করে আমরা একটা ডিপ্লয়মেন্টে যাব। বাট ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু একটা চেক করতে হবে। সো সেই চেকিংটাই আমরা করতেছি যে দেখি আমাদের কোন মডেলটা সবচেয়ে ভালো পারফর্ম করে। তা আমরা এই মুহূর্তে যেই মডেলটা দিয়ে দেখছি সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন মডেল। ওকে, এবার এটার এটার ইভ্যালুয়েশন করব সে কতটুকু ভালো করলো। ঠিক আছে, আমরা এবার একটু নেক্সট সেলে যাব। আমরা এটা একটু ইরেজ করি। আচ্ছা, আমরা নেক্সট সেলে যাব। এখানে নেই। আমরা এখন সবাই একটু লিখবো এটাকে। আমরা এটা এই জায়গায় আমরা যেটা করব, এটা আমাদের একটু কমেন্ট আকারে লিখে রাখি। আমাদের এটা এর আগে, হ্যাঁ, 8, 9, আচ্ছা 10 নাম্বার সেলে আছি আমরা। 10 নাম্বার সেল। এই জায়গায় আমরা যেটা করব, লিখি ইভ্যালুয়েশন করব না, লজিস্টিক রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন। ওকে, ইভ্যালুয়েশন। ওকে, আমরা ইভ্যালুয়েশন করব। ইভ্যালুয়েশন করার জন্য এইখানে ফার্স্টে লিখি আমরা যেই যেই আসলে রেজাল্টের উপর বেস করে আমরা ইভ্যালুয়েশন করব, লিখি সবাই একটু প্রিন্ট। আমরা প্রিন্ট দিয়ে একটা প্যারেন্থেসিস দিই, তার ভিতরে আমরা একটা ইনভার্টেড কমা দিই। ইনভার্টেড কমা দিয়ে আমরা লিখি একুরেসি। একুরেসি, ওকে, একুরেসি লিখে আমরা একটা কলন দেই। দিয়ে আমরা একটু কার্সরটাকে ডান পাশে এনে একটা কমা দিই। কমা দিয়ে একটা আমরা এখানে একটা এন্টার দিলাম। হ্যাঁ, এন্টার দিয়ে আমরা লিখি একুরেসি স্কোর। একুরেসি স্কোর আন্ডার স্কোর দিয়ে স্কোর লিখি। ওকে, আচ্ছা, একুরেসি স্কোর ওয়াই টেস্ট লিনিয়ার এলআর আন্ডারস্কোর প্রেড। হ্যাঁ, আচ্ছা, এরকমটাই আমরা নিতে চাচ্ছি।
যদি আপনাদের শো করে এরকম নিতে পারেন, হ্যাঁ, এটাই আমরা লিখতে চাচ্ছিলাম। একুরেসি স্কোর দিয়ে একুরেসি, আচ্ছা, ওয়াই টেস্ট কমা এল আর আন্ডারস্কোর পিআরইডি। ওকে, এরপর আবার আমরা আরেকটা নিব, আবার লিখবো প্রিন্ট। আচ্ছা, এরকম করে আমরা প্রিসিশন নিব। হ্যাঁ, প্রিসিশন নিব, প্রিসিশন স্কোর নিব, ওয়াই টেস্ট। আচ্ছা, আমরা এটা একটু অ্যাকসেপ্ট করে নেই। আপনাদের যদি সাজেশন শো করে কোলাবে, আপনারা একটু অ্যাকসেপ্ট করে নিতে পারেন। মোটামুটি একই স্টাইলে লিখবো, বাট আমরা এখানে লিখেছি কয়টা জিনিস, চারটা জিনিস। একই স্টাইলে লিখবো, বাট চারটা জিনিস লিখছি। হ্যাঁ, কি কি দেখেন, একুরিসিস আন্ডারস্কোর স্কোর, প্যারেন্থেসিস ওয়াই আন্ডারস্কোর টেস্ট, এলআর আন্ডারস্কোর পিআরইডি। ওকে, তারপরে প্রিসিশন, একইভাবে প্রিসিশন স্কোর ওয়াই টেস্ট দিয়ে। ওকে, এরপর রিকল স্কোর, ওকে, ওয়াই আন্ডারস্কোর টেস্ট। ওকে, এরপর হচ্ছে আমাদের F1 স্কোর, এফ ওয়াই আন্ডারস্কোর টেস্ট এলআর আন্ডারস্কোর পিআরইডি। ওকে, এটাকে একটু আমরা সবাই রান দিই একসাথে। ওকে, রান দিলাম। আচ্ছা, এখানে একটু এরর দেখাচ্ছে। আচ্ছা, এইখানে একুরেসি স্কোর, আচ্ছা, একুরেসি স্কোর আছে এখানে। আচ্ছা, ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, একুরেসি স্কোর ইজ নট ডিফাইন্ড বলা হচ্ছে। আমরা কি এটাকে ডিফাইন করেছি কিনা, একুরেসি স্কোর দেখি তো, আমরা উপরে যাচ্ছি একটু। আচ্ছা, এখানে একটু দেখেন একটু, এখানে আমার এখানে এরর আসার কারণটা হচ্ছে কি, আমরা যখন লাইব্রেরি ইম্পোর্ট করেছিলাম, ইভালুয়েশন ম্যাট্রিক্স, ইভালুয়েশন যে লাইব্রেরিগুলো ইম্পোর্ট করেছিলাম, সেটা আমার রান দেওয়া হয়নি। দ্যাটস ওয়াই এখানে ইরোর দেখাচ্ছে। আপনারা সম্ভবত রান দিয়েছেন কিনা দেখেন, যদি রান না দিয়ে থাকেন, এই যে ইভালুয়েশন লাইব্রেরিগুলো, সেগুলো আমরা লিখেছিলাম কোডটা, বাট রান দেওয়া হয়নি। তখন আমরা একটু রান দিয়ে নিই এটা। দেখেন রান দিয়েছি, হ্যাঁ। এখন যদি আমরা এটাকে দিই, তাহলে কিন্তু কাজ করবে, এখন আর এরর হওয়ার কথা না। হ্যাঁ, দেখেন, সবাই একটু দেখেন, সবার কি এরকম স্কোর আসছে কিনা, একই রকম আসলো কিনা একটু জানাবেন। যে আমার এখানে যেটা আসছে দেখেন, আমাদের অ্যাকুরেসি যেটা আসছে 0.788, তারপর আমাদের প্রিসিশন এসেছে 0.61, 0.53 হচ্ছে রিকল, F1 স্কোর আছে 0.57। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই অ্যাকুরেসি কি, প্রিসিশন কি, রিকল কি, F1 স্কোর কি, এগুলোর উপরে আমাদের একটা আলাদা সেশন আছে। যখন আমরা মডেল এভালুয়েশন নিয়ে, ওভারঅল সবগুলো মডেল নিয়ে যখন আমরা ইভ্যালুয়েশনে যাব, অর্থাৎ আমরা এখন যে মডেলগুলো করব, আরও সামনে কিছু মডেল করব, কিছু অ্যাডভান্সড মডেল করব, সবগুলো মডেল শেষে আমরা যখন বেস্ট মডেলটা চুজ করব, দেন আমরা একটা ইভ্যালুয়েশন নিয়ে আমাদের একটা আলাদা নোটবুক বা সেশন থাকবে। সেইখানে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, যে আসলে আমরা এই জিনিসগুলো সবগুলো কিভাবে কাজ করে। সো আমি এই জায়গাতে আপনাদের খুব শর্টলি সিম্পলি আমি জাস্ট এই অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর এবং কনফিউশন ম্যাট্রিক্স, এই বিষয়টা একটা ছোট ধারণা দিব, সিম্পলি জাস্ট আপনাদের বোঝার জন্য। এরপর আমরা যখন এটা নিয়ে আরো কাজ করব, তখন আমরা প্রয়োজনীয় বিষয়গুলো আরো আহ, মানে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আচ্ছা, ফার্স্টে আমরা ওই আলোচনা যাওয়ার আগে একটু বলি, যে দেখেন লজিস্টিক রিগ্রেশন মডেল যেটা আমরা একটু আগে যেটা তৈরি করলাম, সেখান থেকে যে প্রেডিকশন এর জন্য আমরা করছি এবং সেটার উপর যে এভালুয়েশনটা করলাম, দেখেন এটার একুরেসি কতটুকু, অর্থাৎ একুরেসিটা কিভাবে জাজ করছি আমরা। ঠিক আছে, দেখেন এই প্রিসিশন, একুরেসি এবং রিকল, দেখেন স্কোরগুলো কি খুব বড় কিনা, খুব ভালো কিনা, বা খুব রিলায়েবল কিনা। হ্যাঁ, দেখেন এটা কিন্তু খুব বেশি না, রিকল স্কোর, F1 স্কোর কিন্তু খুব বেশি না, অনেক কম বলা যায়। ঠিক আছে, আমাদের একুরেসি কিন্তু আরো ভালো হইলে ভালো হতো, যত বেশি হবে তত ভালো। ঠিক আছে। আচ্ছা, আহ, এই পর্যন্ত আসার পরে আমরা এই লজিস্টিক রিগ্রেশন মডেলটা দেখেছি। আমরা এখন এতটুকুর মধ্যে যদি কারো কোনো কোয়েরি থাকে আমাকে একটু জানাবেন। ঠিক আছে, আমরা যতটুকু এখন দেখলাম লজিস্টিক রিগ্রেশন মডেলের উপর আমরা এভালুয়েশন করেছি, কারো কি কোনো কুয়েরি আছে কিনা বা কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানাবেন এটুকুর মধ্যে। যদি না থাকে, আমরা আজকে হচ্ছে গিয়ে নতুন মডেলে যাব না, এই লজিস্টিক রিগ্রেশন মডেল পর্যন্ত রাখবো। এখন শুধু আমরা একটা সিম্পল আলোচনা করব এই কনফিউশন ম্যাট্রিক্সের উপরে। কনফিউশন ম্যাট্রিক্স বলতে আমাদের এই একুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর কোনটা কি, এটা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, দেন আমাদের হচ্ছে গিয়ে আমরা আরো যে মডেলগুলো কাজ করব, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার আছে আমাদের, কে নেইবার ক্লাসিফায়ার আছে, গসিয়ান এনবি আছে। ঠিক আছে, ডিসিশন ট্রি মডেল যেটা, সেটা সেটা আপনাদের হচ্ছে গিয়ে, সেটাও ইজি। লজিস্টিক রিগ্রেশন, সেটার যে একুরেসি, প্রিসিশন, রিকল
আমরা আবার আরেকটা যে মডেল সেটার ক্ষেত্রে দেখব, সবগুলো করার পর আমরা এসব একুরেসির একটা কম্প্যারিজনে যাব। আচ্ছা, যদি আপনাদের কোনো কোয়েরি থাকে আমাকে বলেন, আর নয়তো আমি একটু আপনাদেরকে এই বিষয়টা একটু শেয়ার করব, যে একুরেসি, প্রিসিশন, রিকল এবং F1 স্কোরের বিষয়টা। আচ্ছা, জানাবেন। আর যদি, আচ্ছা ধরে নিলাম তাহলে আপনারা এই পর্যন্ত একসাথে আছেন, বুঝতে পেরেছেন। আমি এখন যে জিনিসটা বলবো, জাস্ট এই একুরেসি, প্রিসিশন, রিকল স্কোরের F1 স্কোরের বিষয়টা আমরা একটা কনফিউশন ম্যাট্রিক্স, আমি একটু আপনাদের সাথে একটা পিকচার শেয়ার করব, ওইটা দিয়ে আমি কথা বলবো। আমি এখানে একটা টেক্সট সেল বাছাই করে নিলাম। ওকে, এরপর আমি, আচ্ছা, ওকে, আচ্ছা, এইখানে, আচ্ছা, এখানে হচ্ছে আমি একটু করি। আচ্ছা, আমি একটা ইমেজ এখানে আনছি, সেটা দিয়ে আপনাদের সাথে বিষয়টা পুরোটা বলবো। আমার স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, দেখেন পিকচারটা দেখা যাচ্ছে কিনা, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে একটু জানাবেন সবাই আমার এই পিকচারটা দেখতে পাচ্ছেন কিনা, যার যার স্ক্রিনে। পাচ্ছে। জি, ধন্যবাদ। ওকে, দেখেন, আমি প্রথমত বলি যে কনফিউশন ম্যাট্রিক্সটা কি। আমরা কোনগুলো মডেল নিয়ে কাজ করব, আপনারা দেখেছেন আমরা যেগুলো যেগুলো ইম্পোর্ট করে নিয়েছি। নেক্সট আমরা হচ্ছে ডিসিশন ট্রি নিয়ে কথা বলবো, KNN মডেল নিয়ে কথা বলবো, ঠিক আছে। এরপর নাইভ বেস মডেল নিয়ে কথা বলবো। তো প্রত্যেক জায়গায় আপনি এই কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে কনফিউশনে পড়তে পারেন, এবং তার যে আমাদের যে একুরেসি, প্রিসিশন বলতেছি, F1 স্কোরের কথা বলতেছি, ঠিক আছে, এই বিষয়গুলো আপনার হয়তো বারবার আসবে। তো আমার হচ্ছে কি সেগুলো নিয়ে একটা পরবর্তীতে আমরা যখন আমরা ফুল এভালুয়েশনে যাব তখনও আলোচনা করব। এখন আমরা জাস্ট একটা সামারি দিচ্ছি। দেখেন, আপনি এই কনফিউশন ম্যাট্রিক্সের দিকে সবাই খেয়াল করেন, একটু লক্ষ্য করেন। TP মানে ট্রু পজিটিভ, ঠিক আছে, FN মানে ফলস নেগেটিভ, FP মানে ফলস পজিটিভ, TN মানে ট্রু নেগেটিভ। ওকে, সবাই খেয়াল করেন। আমি অ্যাকচুয়াল যে রেজাল্ট আর একটা হচ্ছে প্রেডিক্টেড যে রেজাল্ট, সেটা নিয়ে কথা বলছি। আপনারা জানেন, একটু আগে আপনাদের সাথে দেখিয়েছি, আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়াল আছে কয়টা আর প্রেডিকশন করছি কয়টা। অর্থাৎ আমার এখানে যে 1400 কত, আমরা হচ্ছে কি, হ্যাঁ 1407, এই 1407 হচ্ছে কি আমাদের, আহ, এদেরকে নিয়ে হচ্ছে আমরা টেস্ট করব, রাইট। এই টেস্ট করার সময় যেটা দেখব, যে আমার যে প্রেডিকশন যে করতেছি আমি টেস্ট করতে গিয়ে, সেই প্রেডিকশন রেজাল্টটা, আমার যে 1407, আমার কাছে তো অলরেডি অ্যাকচুয়াল আছেই। কারণ আপনারা জানেন আমরা 80% দিয়ে ট্রেনিং করেছি, আর 20% কিন্তু রেখে দিছি টেস্ট করার জন্য। কি টেস্ট করব? যে আমি তোমাকে ফিচার দিব, আমি তোমাকে আমার এক্সের ভ্যালুগুলো দিব, আমি তোমাকে আমার ইনপুটসের ভ্যালুগুলো দিব, তুমি তোমার প্রেডিকশন দিবা। আমার কাছে যেহেতু 20% কাস্টমারের প্রেডিকশন অলরেডি আমার কাছে আছে, মানে অ্যাকচুয়াল রেজাল্টটা আমার কাছে আছে, যে কাস্টমারের চার্ন হয়েছে নাকি হয় নাই, মানে কাস্টমারটা আমার কোম্পানি থেকে লেফট করছে নাকি থেকে গেছে, এক্সিস্ট করেছে। আমি যেহেতু রেজাল্ট জানি, ইয়েস নো, সো তোমার প্রেডিকশন দেখবো আর আমার অ্যাকচুয়াল রেজাল্ট দেখবো। আমার অ্যাকচুয়াল ডেটার সাথে তোমার প্রেডিকশন মিলাই দেখবো, যদি দেখি যে তোমার প্রেডিকশন এবং আমার অ্যাকচুয়াল জিনিস সেম, তখন সেটাকে বলি আমরা ট্রু। মনে রাখবেন, ট্রু, তখন হচ্ছে ট্রু। যখন প্রেডিক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট ভিন্ন হয় তখন হচ্ছে ফলস। তাহলে আমরা ট্রু ওয়ার্ডটা কখন ইউজ করব? যখন প্রেডিক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্টটা সেম হবে তখন আমরা বলবো ট্রু। যখন আপনার মডেলের প্রেডিকশন এবং অ্যাকচুয়াল রেজাল্ট যখন ভিন্ন হবে তখন আমরা বলবো ফলস। তখন আমরা বলবো কি, ফলস। ওকে, এবার আসি পজিটিভ নেগেটিভের কথা। তাহলে মনে রাখবেন, ট্রু ফলস বলতে বোঝাবে প্রেডিকশন এবং অ্যাকচুয়াল রেজাল্ট একই নাকি ভিন্ন। ট্রু মানে একই, ফলস মানে আমার প্রেডিকশন ভিন্ন দিয়েছি অ্যাকচুয়ালের চেয়ে, অ্যাকচুয়াল একরকম, প্রেডিকশন আরেক রকম হয়েছে। ওকে, এবার আসি পজিটিভ। হোয়াট ইজ পজিটিভ? পজিটিভ মানে হচ্ছে গিয়ে, ধরেন আপনার মনে করেন ক্লাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। তাহলে আপনি বলেন পজিটিভ কোনটা? ইয়েসটা হচ্ছে পজিটিভ, রাইট, নো হচ্ছে নেগেটিভ। কাস্টমার চার্ন নিয়ে আমরা কথা বলছি, কাস্টমার চার্নের মধ্যে তাহলে আমাদের ইয়েস যেটা, সেটা হচ্ছে আমাদের পজিটিভ বোঝাবে, আর নো মানে নেগেটিভ বোঝাবে। তাহলে ট্রু পজিটিভ, আমি একটু আসি, তাহলে ট্রু পজিটিভ আমরা কি বুঝবো?
ট্রু পজিটিভ দিয়ে আমরা কি বুঝবো? ট্রু পজিটিভ দিয়ে আমরা বুঝবো যে ট্রু মানে অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেড সেম, আর পজিটিভ মানে কাস্টমারের চার্ন। অর্থাৎ আমার অ্যাকচুয়াল যে ডেটা রেজাল্ট আছে সেখানে কাস্টমারের চার্ন হবে, সেটাই বলা আছে। আমার প্রেডিক্টেড মডেল, আমি যেটা দিয়ে প্রেডিকশন করেছি সেই প্রেডিকশনও বলতেছে যে ট্রু। অর্থাৎ ট্রু মানে কি, আমার অ্যাকচুয়াল এবং প্রেডিকশনের কথা সেম। আর পজিটিভ মানে হচ্ছে চার্ন। অর্থাৎ প্রেডিকশনও বলতেছে চার্ন হবে, অ্যাকচুয়ালও বলতেছে চার্ন হবে, দ্যাট মিনস ট্রু পজিটিভ। ট্রু মানে অ্যাকচুয়াল এবং প্রেডিকশন সেম, আর পজিটিভ মানে চার্ন। আচ্ছা, ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ মানে হচ্ছে অ্যাকচুয়াল ডেটায় বলতেছে যে কাস্টমারের চার্ন হবে না, আর আমি সরি, অ্যাকচুয়াল ডেটায় বলতেছে কাস্টমারের চার্ন হবে। খেয়াল করবেন, ফলস মানে অ্যাকচুয়াল ডেটার আউটপুট যা বলে, প্রেডিকশন ভিন্ন কথা বলে, সেটা হচ্ছে ফলস। যখন ডিফারেন্ট হবে প্রেডিকশন আর অ্যাকচুয়াল, তখনই ফলস। আর নেগেটিভ মানে হচ্ছে কি, আমার প্রেডিকশন নেগেটিভ, অর্থাৎ আমার মডেলের প্রেডিকশন নেগেটিভ, অর্থাৎ আমার মডেল বলতেছে নো চার্ন। নো চার্ন, সত্যিকার অর্থে কিন্তু সে নেগেটিভ ছিল না। আমি আমি ফলসলি নেগেটিভ বলতেছি। ঠিক আছে, তাহলে নেগেটিভ মানে হচ্ছে নো চার্ন, ফলস মানে হচ্ছে প্রেডিকশন আমার অ্যাকচুয়াল তথ্যের চেয়ে ভিন্ন। আর ফলস পজিটিভ মানে কি, ফলস পজিটিভ মানে ফলস মানেই হচ্ছে অ্যাকচুয়াল আর প্রেডিকশন ডিফারেন্ট, আর পজিটিভ মানেই হচ্ছে ইয়েস, মানে হচ্ছে চার্ন হবে। ট্রু নেগেটিভ মানে কি, ট্রু মানে হচ্ছে অ্যাকচুয়াল এবং প্রেডিকশন তথ্য সেম, আর নেগেটিভ মানে হচ্ছে নো চার্ন। ওকে, তাহলে এই হচ্ছে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ। ওকে, এই বিষয়গুলো খুব ইজিলি বোঝার ট্রাই করেন। যদি না বোঝেন আমার সাথে শেয়ার করবেন বিষয়টা, যদি শেয়ার করলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো। এবার আসি আমরা, এটাকে একটু ইরেজ করি। আমরা এখন ওই মেজারমেন্ট টুলগুলো নিয়ে কথা বলবো, যে একুরেসি, প্রিসিশন, হ্যাঁ, F1 স্কোর, সেগুলোকে আমরা কিভাবে মেজার করি। ওকে, দেখেন এখানে আছে, ফার্স্ট অফ অল আসি একুরেসি। সবাই দেখতে পাচ্ছেন আশা করি। একুরেসিটা কিভাবে মেজার করি, অর্থাৎ টিপিটিএন, এফপিএফএন, এই যে চারটা ক্যাটাগরি উপরে কনফিউশন ম্যাট্রিক্সে দেখিয়েছি আমরা, আপনার মডেলের প্রেডিকশন এই চার ক্যাটাগরির বাইরে কোনোদিনই যেতে পারবে না। অর্থাৎ আপনি যত প্রেডিক্ট করবেন, হয় আপনার প্রেডিকশন ট্রু পজিটিভ হবে, না হয় আপনার প্রেডিকশন ট্রু নেগেটিভ হবে, না হয় আপনার প্রেডিকশন ফলস পজিটিভ হবে, নাহলে আপনার প্রেডিকশন ফলস নেগেটিভ হবে। এই চার ক্যাটাগরির বাইরে কিন্তু আপনার প্রেডিকশন কখনোই যাবে না। তাদের মধ্যে যারা কিনা ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ, দ্যাট মিনস আপনি যে প্রেডিকশন করেছেন সেই প্রেডিকশনগুলোর মধ্যে যেই প্রেডিকশনগুলো ট্রু হয়েছে, মানে কি ট্রু হয়েছে, মানে কি অ্যাকচুয়াল তথ্যও বলতেছে সে চার্ন, আপনার তথ্যও বলতেছে, প্রেডিকশনও বলতেছে চার্ন, সেটাকে বোঝায় ট্রু। অর্থাৎ ট্রু মানেই অ্যাকচুয়ালের সাথে আপনার কথা মিলে গেছে। তাহলে আমার টোটাল প্রেডিকশনের সাথে যা করেছি, তার এগেনস্টে আসলে আমি ট্রু প্রেডিকশন কতগুলো করেছি, সেই বিষয়টাকে বোঝার জন্যই বলা হচ্ছে একুরেসি, যে আমার একুরেসি কতটুকু। তাহলে হোয়াট ইজ মিন বাই একুরেসি? অ্যাকচুয়ালি একুরেসি বোঝাচ্ছে আহ, আমার মডেলটা কতটুকু অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে। হাউ অ্যাকুরেটলি প্রেডিক্ট আওয়ার মডেল। হ্যাঁ, আমাদের মডেল কতটুকু অ্যাকুরেটলি প্রেডিকশন করতেছে। দেখেন সবগুলো প্রেডিকশন আমি নিচে দিয়েছি, আর উপরে দিয়েছি শুধুমাত্র ট্রু প্রেডিকশন গুলো। তাহলে ট্রু প্রেডিকশন উপরে, আর নিচে হচ্ছে আমার টোটাল প্রেডিকশন। দিস ইজ কল্ড একুরেসি। এই ফর্মুলাটাকে ফলো করে আমাদের একুরেসি। এবার আসি প্রিসিশন। প্রিসিশন বলতেছে কি, প্রিসিশন হবে কি, যে তোমার যে যেই শুধুমাত্র পজিটিভ, অর্থাৎ যারা যারা কাস্টমার চার্ন ইয়েস, আমরা জানি কাস্টমার চার্ন যাদের হয়েছে শুধুমাত্র তাদেরকে নিয়ে কথা হবে প্রিসিশনের মধ্যে। অর্থাৎ কাস্টমারের চার্ন ঘটবে আমি এরকম ভাবে প্রেডিকশন করেছি যেগুলো অ্যাকচুয়ালের সাথে মিলে গেছে, এটাকে বলা হবে ট্রু পজিটিভ। আর আমি যতগুলো পজিটিভ প্রেডিকশন করেছি, অর্থাৎ আমি যতগুলো কাস্টমারকে বলেছি যে তোমাদের চার্ন ঘটবে, সেগুলোর মধ্যে কিছু কিছু তো ভুলও হইতে পারে প্রেডিকশন মডেলের, সেগুলো হচ্ছে ফলস পজিটিভ। তাইলে আমার টোটাল কাস্টমার চার্ন হওয়ার জন্য, ইয়েস হওয়ার জন্য যে প্রেডিকশন গুলো আছে, সেগুলো এই দুই ক্যাটাগরির বাইরে নাই। হয় ট্রু পজিটিভ, নাইলে ফলস পজিটিভ। নেগেটিভ কখনোই হবে না। কেন হবে না? কারণ যারা নেগেটিভ তারা তো নো চার্ন। সো নো চার্ন আমার এই প্রিসিশনের হিসেবে আসবেই না। তাহলে প্রিসিশন হিসাব করবে কাকে? শুধুমাত্র যাদের পজিটিভ। লাইক আমি এখন আজকে কাস্টমার চার্ন নিয়ে কথা বলতেছি, অন্য এক সময় অন্য কিছু নিয়ে কথা বলতে পারি। তাহলে কাস্টমার চার্ন হবে, সেটাই পজিটিভ। তো এই যে হবে, যত প্রেডিকশন করেছি সবগুলো প্রেডিকশন দিলাম নিচে।
ডেনোমিনেটর হিসেবে নিচে দিলাম। হতে পারে আমার প্রেডিকশন ফলস, তাহলে সেটা হবে ফলস পজিটিভ। হতে পারে আমার প্রেডিকশন ট্রু, সেটা হচ্ছে ট্রু পজিটিভ। এই দুটো নিচে, আর উপরে হচ্ছে শুধুমাত্র আমার সত্যিকার যেগুলো প্রেডিকশন করতে পেরেছি সেটা, অর্থাৎ উপরে হবে আমার ট্রু পজিটিভ, অর্থাৎ উপরে হবে যেটা আমি অ্যাকচুয়ালের সাথে আমার মিলে গেছে, সত্যিকার অর্থেই যেটা চার্ন ঘটবে সেটা হচ্ছে ট্রু পজিটিভ, অর্থাৎ প্রেডিকশন এবং অ্যাকচুয়াল তথ্য সেম কথা বলতেছে, সেটা হচ্ছে উপরে। আর নিচে হচ্ছে আমার টোটাল পজিটিভ প্রেডিকশন, অর্থাৎ যাদেরকে আমি বলতেছি কাস্টমার চার্ন ঘটবে। এটা দিয়ে ডিভাইড যখন করবে, এই রেজাল্টটাকে বলা হবে প্রিসিশন। ওকে, আচ্ছা। এরপর নেক্সট হচ্ছে রিকল। রিকলটা হচ্ছে আমাদের জাস্ট ট্রু পজিটিভ যে আছে তাকে আমরা ডিভাইড করব ট্রু পজিটিভ এবং ফলস নেগেটিভ দিয়ে। অর্থাৎ ট্রু পজিটিভ মানে কি, যারা কাস্টমার চার্ন ইয়েস, সত্যিকার অর্থে যাদের চার্ন ঘটবে ইয়েস। ওকে, আর নিচে কি, নিচে আমি দিয়েছি যেটা দিয়ে ডিভাইড করব ট্রু পজিটিভ অর্থাৎ কাস্টমার চার্ন এবং হচ্ছে ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ মানে কি, ফলস নেগেটিভ মানে হচ্ছে আমার মডেল ভুলভাবে তাদেরকে নো চার্ন বলতেছে, সত্যিকার অর্থে তারা চার্ন হওয়ার কথা। আবারও বলি, এফ এন বা ফলস নেগেটিভ আসলে কি বলতে বোঝাচ্ছে যে সত্যিকার অর্থে সে আসলে, মানে ফলস মানে কি, আমার মডেল ভুলভাবে তাকে ফলস বলছে, আসলে সে কিন্তু মানে আমার ওই সত্যিকার যে তথ্যটা সেটা মডেল দিতে ব্যর্থ হয়েছে, সেই জন্যই ফলস। আর নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে হচ্ছে আমি নো চার্ন বলতেছি, সত্যিকার অর্থে সেটা চার্ন হওয়ার কথা, কিন্তু আমার মডেল বলছে ফলস নেগেটিভ মানে নো চার্ন বলছে। তাহলে এরা তো সত্যিকার অর্থে চার্ন হওয়ার কথা, তাহলে নিচে আমি কি দিলাম ডেনোমিনেটর হিসেবে, অ্যাকচুয়ালি যতগুলা চার্ন আছে সবগুলা চার্ন নিচে দিলাম, আর উপরে দিলাম আমার মডেল কতগুলা চার্ন ডিটেক্ট করতে পারছে সেটা দিলাম। সো আমরা ডিভাইড করতে পারতেছি কাকে, মানে মডেল যতটুকু ডিটেক্ট করতে পারছে চার্ন, সেটাকে ডিভাইড করতেছি আমার টোটাল নাম্বার অফ অ্যাকচুয়াল চার্ন দিয়ে। তাহলে টোটাল নাম্বার অফ অ্যাকচুয়াল চার্ন কি, ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ মানে হচ্ছে আমার মডেল ফলসলি নেগেটিভ বলেছে, আসলে তারা চার্ন হইতো, ইয়েস হইতো। এই রেজাল্টটাকে আমরা বলি রিকল। ঠিক আছে, ওকে। এরপর F1 স্কোর নিয়ে কথা বলবো। আমি একটু নিচে যাচ্ছি তাহলে, এবার আছে F1 স্কোরে আসবো। আচ্ছা, এটাকে একটু ইরেজ করি। আচ্ছা, এটাকে একটু ইরেজ করলাম। আমরা F1 স্কোরটা কি জানেন, F1 স্কোরটা খুবই সুন্দর একটা বিষয়। সে কি করে প্রিসিশন এবং রিকলকে পলিশ করে একটা পলিশড রেজাল্ট দিবে, যেটা কিনা প্রিসিশন এবং রিকলকে কাউন্ট করে সে আলাদা একটা রেজাল্ট দিবে, যেটা অনেক বেটার একটা এফিসিয়েন্সি দিবে, বেটার একটা রেজাল্ট দিবে আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে টু মাল্টিপ্লাই প্রিসিশন ইন্টু রিকল দুইটাকেই সে কাউন্ট করতেছে, দেখেন প্রিসিশন এবং রিকলকে, যার কারণে F1 স্কোরটাকে খুবই গুরুত্বপূর্ণ একটা স্কোরিং বা গুরুত্বপূর্ণ একটা টুল হিসেবে নেওয়া হয়, কারণ সে এখানে প্রিসিশন এবং রিকল দুজনকেই কাউন্ট করে একটা রেজাল্ট দেয়। আমরা কি করি, টু মাল্টিপ্লাই প্রিসিশন ইন্টু রিকল, তাদের যে রেজাল্টগুলো হবে সেটাকে ডিভাইড করবো প্রিসিশন প্লাস রিকল দিয়ে। দিস ইজ F1 স্কোর। এই হচ্ছে গিয়ে আমাদের ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স, এই হচ্ছে গিয়ে আমাদের ইভালুয়েশন করার জন্য যে যে টুলগুলো দরকার সেগুলো নিয়ে আসলে ভেবেছিলাম বিস্তারিত পরবর্তীতে বলবো, তারপর মোটামুটি বিস্তারিত আমরা আলোচনা করে ফেলেছি এই জিনিসগুলো নিয়ে। আমার ধারণা বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আরো ইন্টারেক্টিভলি বলা যাবে, আমাকে একটু জানাবেন। আপনারা বিষয়টা ক্লিয়ার কিনা, কারো কোনো কোয়েরি থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করেন প্লিজ। আমি হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা এটার উপরে যে কোডিংটা করেছেন ওইটা একটু মিস করেছি। তো এতক্ষণ এটাকে মানে শুনেছি বিধায় ওইটা বলি নাই, একটু দেখাইলে ভালো হতো জি জি কিভাবে জি, রান আমি করবো। কোডটা, আমি পিকচারটা আমি নিজে কপি করেছি। আপনাদের এখানে পিকচারটা আসলে উম, এখন এটা পিকচার আমি কোনো কোডের মাধ্যমে আনিনি আসলে, আমি এখানে ও ইমেজটাকে আচ্ছা। নিয়ে আসছি। আপনারা যে কোনো একটা ইমেজ আপনি সার্চ করলে পাবেন, সমস্যা নাই। আপনি যদি কনফিউশন ম্যাট্রিক্স একুরেসি প্রিসিশন রিকল রিলেটেড কোনো ইমেজ সার্চ করেন পাবেন, এবং এরকমটাই আপনি ফর্মুলাগুলো দেখতে পাবেন। ইমেজটা আপনাদেরকে আমি দিতে পারছি না, অ্যাকচুয়ালি এটা কোনো কোড রান করিনি, আমি একটা ইমেজ কপি করে এখানে নিয়ে এসেছি আমার এই টেক্সট সেলের মধ্যে দিয়ে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা। আচ্ছা, পুরো কনসেপ্টের বিষয়ে যদি কারো কোনো কুয়েরি থাকে শেয়ার করলে খুবই ভালো লাগবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে জানাবেন।
আমরা নেক্সট সেশনে হচ্ছে পরবর্তী যে মডেলগুলো আছে সেগুলো নিয়ে আমরা এই নোটবুকে কাজ করব। ঠিক আছে, আমরা আজকে আর নতুন কোনো মডেল নিব না, আজকে শুধুমাত্র আমরা লজিস্টিক রিগ্রেশন মডেল নিয়ে কাজ করেছি। আর শুরুতে তো আমরা প্রাইমারি যে কাজগুলো করার কথা ছিল সেগুলো করেছি, আপনারা দেখলেন। আর হচ্ছে কি আমরা কনফিউশন ম্যাট্রিক্স, অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যাকুরেসি প্রিসিশন রিকল F1 স্কোর, অর্থাৎ আমাদের যে ইভালুয়েশন করার জন্য যে যে টুলগুলো নিয়ে আমরা কথা বলবো বারবার, সেই জিনিসগুলো নিয়ে একটা মোটামুটি আলোচনা করে ফেলছি আমরা। হ্যাঁ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আমি এখন নিব। তো আমরা আজকে খুব বেশি যাইনি, মোটামুটি কাজ করেছি এইটুকু। আপনাদের কনসেপ্ট থাকবে। দেখেন, আমাদের একটা বিষয় ছিল যে আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা প্রতিটা স্টেপ করব, এবং একই সাথে আপনাদের যে বিষয়টা আমি আজকে শুরুতে বলেছিলাম যে আমরা কিন্তু থিওরিটিক্যাল অনেকগুলো বিষয় নিয়ে কথা বলি। হ্যাঁ, থিওরিটিক্যাল বিষয় নিয়ে যখন কথা বলি দেখা যাচ্ছে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটা বিষয়কে আমরা আসলে অ্যালাইন করে একসাথে বলে যাচ্ছি। তো যার কারণে দেখা যাচ্ছে অনেক সময় আমরা কোড লিখতেছি, আবার অনেক সময় আমরা আলোচনা করতেছি। অর্থাৎ আমরা কিন্তু থিওরিটিক্যাল বিষয়গুলোকে জোর দিচ্ছি, দুইটা বিষয় রাখতেছি, যেহেতু আপনার কনসেপচুয়াল বিষয়টাও আমাদের আসলে থাকা উচিত। কারণ দুইটা ছাড়া আমাদের কোনোভাবেই একটা বেটার কম্বিনেশন হবে না, হ্যাঁ, আদারওয়াইজ আমরা কিন্তু তো বিষয়গুলো আপনার ক্লিয়ারলি বুঝতে পারবো না পরে। থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো আলোচনা হলে কমান্ডের প্র্যাকটিক্যাল নলেজটা আরো পোক্ত হবে। জি জি। হ্যাঁ, শ্রীপতি দাদা, আপনি বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? আমরা যে কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে কথা বলেছি, ক্লিয়ার আমরা হয়েছে। যে এই আরেকটা মন্তব্য করি, আপনি ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রবিউল আলম স্যারের মানে বোঝানোর টোনটা খুব ভালো করে ধরে ফেলছেন, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে, আমি আসলে চেষ্টা করছি যে আমার এই কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে আমার সেশনে আমরা যারা থাকবো তাদের এক বিন্দু কনফিউশন থাকবে এটা আমি কোনোভাবেই এগ্রি করব না। সবাই কনফিউশন ক্লিয়ার থাকতে হবে, কারণ এই কনফিউশন ম্যাট্রিক্সটা আপনার প্রতি পদে পদে লাগবে। যতবার ইভ্যালুয়েশন করবো আমরা ততবারই লাগবে, প্রত্যেকবারই একুরেসি প্রিসিশন রিকল F1 স্কোর চলে আসবে। আপনাদেরকে অটোমেটিক বুঝতে হবে বিষয়গুলো, তখন তখন কোনোভাবেই আপনার এগুলো মানে প্রবলেম ফেস করা যাবে না। হ্যাঁ, তারপর আমি বলেছি এটার জন্য আমাদের আলাদা সেশনে পরবর্তীতে আমরা যখন সবগুলো মডেল শেষ করব তখন আলাদাভাবে আলোচনা আরো থাকবে। তবে এখন যদি বুঝেন আরো ভালো। হ্যাঁ, আহ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের সেশন। নেক্সট সেশনে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে, নেক্সট মানডেতে আশা করি আমাদের সেশন হবে। আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমরা পরপর অনেকগুলো মডেল নিয়ে কাজ করব, আপনাদের সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। জি।